হাই ফ্রেন্ড, জটাধারী প্রদীপ ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রায় 500 বছরের পুরনো প্রাচীন মেলা, অগ্রদ্বীপের মেলা। আর আপনাদেরকে দেখাবো কিভাবে ওখানে যেতে হবে, কি খাবো, কোথায় থাকবো, সমস্ত ইনফরমেশান আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন যাই আজ অগ্রদ্বীপের মেলায়। আর এখন আমরা আছি বাতকুলা রেল স্টেশনে। এখান থেকে শিয়ালদা লালগোলাগামী ট্রেনে চেপে আমরা নামবো বেথুয়াডোহরি রেল স্টেশন। আর বেথুয়াডোহরি রেল স্টেশন থেকেই আমরা বাসে অথবা টোটো, অটোতে করে যাব অগ্রদ্বীপের মেলায়। আর হাওড়া থেকেও কাটোয়াগামী ট্রেনে চেপে অগ্রদ্বীপ স্টেশনে নেমে ওখান থেকে টোটোতে করে গঙ্গা ঘাট পার হয়ে পৌঁছে যাওয়া যায় অগ্রদ্বীপের মেলায়। আর আপনাদের সুবিধা মতো আপনারা যে যেখান থেকে যাবেন সেই হিসাবে যাবেন। আর আমরা যেহেতু শিয়ালদা ডিভিশনের লাইনে পড়ি, ওই জন্য আমরা শিয়ালদার বেথুয়াডোহরি রেল স্টেশন হয়েই যাব অগ্রদ্বীপের মেলায়। আর এখন আমরা আছি বেথুয়াডোহরি রেল স্টেশন। আর এই হচ্ছে বাইরের ভিউ, বেথুয়াডোহরি রেল স্টেশনের বাইরে দেখুন কত দোকানপাট সাজিয়ে বসে আছে দোকানদাররা। আর এই যে সব যাত্রীরা দেখতে পাচ্ছেন, এরাও অগ্রদ্বীপের মেলায় যাবে। আর এই 2-3 দিন প্রচণ্ড ভিড় এখানে। আর আমরা চৌরাস্তার মোড়ে এসেই একটা বাস পেয়ে গেলাম অগ্রদ্বীপ ঘাট যাওয়ার জন্য। এই যে দেখুন বাস। আর 30 টাকা করে আমাদের ভাড়া নেবে বলেছিল। আর টোটো ছিল, টোটোতে বলল 50 টাকা নেবে। তো যাই হোক, আমরা বাসেই বসে পড়লাম অগ্রদ্বীপ ঘাট যাওয়ার জন্য। তবে বাসটা খুব কাছে যাবে না আর কি। আর এই হচ্ছে চৌরাস্তা মোড় দেখুন। আর আমাদের বাস বেথুয়াডোহরি রেল স্টেশনের চৌমাথা থেকে ছেড়ে বেরিয়ে চলে আসলো। আর আমরা এখন যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে। বেথুয়াডোহরি রেল স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি দক্ষিণ দিকে। আর কিছুটা দূর গিয়ে ব্রিজ পার হয়ে আমরা যাব আবার পশ্চিম দিকে, মানে গঙ্গার পাড়ের দিকে যাব। আর আমাদের বাস 45 মিনিট চলার পর একটা মাঠের মধ্যে এসে দাঁড়ালো। এই যে দেখুন, এখানেই আর কি টেম্পোরারি বাস স্ট্যান্ড করা হয়েছে। আর এটা অগ্রদ্বীপ মেলার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমরা আছি আর কি। তো এখান থেকে আমাদেরকে হয় হেঁটে যেতে হবে, নয় টোটোতে যেতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হেঁটে হেঁটেই যাব, কারণ টোটোরও বিরাট একটা ট্রাফিক জ্যাম আর কি হবে। ওর থেকে আমরা হেঁটেই ভালো যেতে পারবো, এই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো চলুন আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে মেলার দিকে। আর এখান থেকে মেলা 3 কিলোমিটার। আর টোটো ভাড়া নেবে বলছে মাথা প্রতি 10 টাকা করে। আর আমরা হেঁটে যাব এটাই সিদ্ধান্ত নিয়েছি। আর আমরা চললামও হেঁটে হেঁটে। এই যে দেখুন টোটো নিয়ে সব যাত্রীরা যাচ্ছে আসছে। আর আমরা হেঁটে হেঁটেই চললাম মেলার দিকে। 3 কিলোমিটার আমরা হেঁটে হেঁটেই যাব এই রাস্তা দিয়ে। আর প্রচুর লোক আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই যে দেখুন ধান ক্ষেতের মধ্যে দিয়ে আল ধরে ধরে আমরা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ প্রচুর ভিড়। আর আমরা প্রথম এসে পৌঁছলাম প্রথম গেট মেলার, গ্রামের মধ্যে পৌঁছে গেছি।
আর পৌঁছেই দেখলাম ভান্ডার আর কি, এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে তীর্থযাত্রীদের, মেলায় আগত সমস্ত তীর্থযাত্রীদের। এখানে প্রচুর পুরো গ্রামে আর কি এরকম প্যান্ডেল তৈরি করে করে খাওয়ানো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এসে এরা এরকম ভান্ডার তৈরি করে যাত্রীদেরকে খাওয়ায়। ও এখানে খোঁজো না তো, এই তো আইছে আর মেলার মধ্যে এইখানটা প্রচুর বটগাছ আছে, বড় বড় প্রচুর বটগাছ আছে। আর এটা হচ্ছে গঙ্গার পাড়ের দিকেই। আর ওই যে দেখুন গঙ্গার ওই দিকে চলে গেল গঙ্গা, আর গঙ্গার ওপারে হচ্ছে অগ্রদ্বীপ রেল স্টেশন, আর এটা হচ্ছে অগ্রদ্বীপ গ্রাম। আর এই অগ্রদ্বীপ গ্রামটাতেই মেন মেলা হয়। আর আমরা এসেছি বেথুয়াডৌরি থেকে, আর ওদিকে অগ্রদ্বীপ স্টেশন থেকেও প্রচুর লোক এইদিকে আসছে আর কি। আর এই যে দেখুন বটগাছ, এরকম প্রচুর বটগাছ আছে। আর পুরো গ্রামটার আগানে বাগানে সব জায়গায় নানান রকম গান হচ্ছে আর কি, মঞ্চ তৈরি করে প্রচুর গান বাজনা হচ্ছে, পুরো গ্রামটাই আর কি মেলা। তো আমরা এরপর যাব গোপীনাথের সমাধিতে, মন্দিরে। আর এই যে দেখুন বাচ্চাদেরকে সাজিয়ে সব শোভাযাত্রা করছে। আর এই হচ্ছে মেন গোপীনাথের মন্দির, এটাই হচ্ছে গোপীনাথের মন্দির মেন, দেখুন দর্শন করুন। আর গোপীনাথের মন্দিরের বাঁদিকে হচ্ছে স্কুল, আর স্কুলের সামনেই হচ্ছে, স্কুলের মাঠেই বিরাট মেলা। অগ্রদ্বীপের যে মেন দোকানপাট বড় বড় সবই গোপীনাথ মন্দিরের বাপাশের স্কুলের মাঠে, বিরাট মেলা। পুরো গ্রামেই আর কি মেলা, কিন্তু মেন মেলাটা হচ্ছে এই স্কুলের মাঠে। আর অগ্রদ্বীপ মেলার ভিডিও যতদূর সম্ভব আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।